قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين এই বাংলার মানুষ কোরআনকে ভালোবাসে, নবীর সুন্নাহকে ভালোবাসে, ভালোবাসবেই। এই কোরআনকে ভালোবাসে মরবে, কোরআনকে ভালোবাসে জিতবে, কোরআনকে ভালোবাসে বাঁচবে। সুতরাং এই বাংলার মানুষ কোরআনকে ভালোবেসে মরতে চায়, কোরআন ভালোবেসে বাঁচতে চায়। যদি কোনো প্রকার কোনো কুলস্থাপন করা হয়, আমার নবীজির শানে গুস্তাখি করা হয়, যদি আমার নবীর শানে বেয়াদবি করা হয়, আমাকে গালি দাও সহ্য করব, আমার পিতাকে গালি দাও সহ্য করব। এই কোরআন নিয়ে ছিনিমিনি খেলা, নবীর সুন্নাহ নিয়ে ছিনিমিনি খেলা, নবীর সুন্নাহকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া, গুস্তাখি করা, আল্লাহর কসম করে বলছি গোটা বাংলা উত্থাল হয়ে যাবে। নাস্তিকদের আস্তানা গুড়িয়ে ফেলা হবে, আউল বাউল ফাউলদের আস্তানাকে ভেঙে ফেলা হবে, আগুন লাগিয়ে দেওয়া হবে, আগুন লাগিয়ে দেওয়া হবে। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ তাআলা বললেন, এই যে কোরআনের মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই, কোনো ধরনের কলস নাই, কোনো ধরনের কোনো ফিকির যে ওই যে কিনা নাজার ওয়া ফিকির সংশয় সন্দেহ কোনো কিছুতে এই কোরআনকে আপনি ওজন দিতে পারবেন না, তুলনা করতে পারবেন না। এই কোরআনটা হলো এমন, দুনিয়ার সব কিছু মাখলুক হলে কোরআনটা মাখলুক নয়। ওই কোরআনের দামটা এত বেশি হয়েছে, দুনিয়ার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু কোরআনটা মাখলুক নয়, কোরআনটা আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, কোরআন হলো আল্লাহর কালাম। সুতরাং এই কোরআনকে আমার আল্লাহ তাআলা মানদণ্ড বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই, কোনো ধরনের কোনো কলস নাই, কোনো ধরনের কোনো সংশয় তো নজর এবং ফিকির নাই। মুহতারাম হাজিরিন, এবার পরবর্তী অংশে আমার আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুমিন মুত্তাকিদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। তাহলে এবার এই আয়াতকে আরেকটা আয়াত সুন্দর করে ব্যাখ্যা করে দিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মহান আল্লাহ তাআলা বললেন মুমিন মুসলমান তো তাকে বলা হয় যখন তার সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হয়, তখন দেখা যায় তার অন্তরটা থরথর করে কাঁপে। এই সকল মাহফিলে, এই সকল মজলিসের যখন আওয়াজটা তার কানে যায়, কর্ণকুহর হয়, দিলে লাগে, অন্তরে লাগে, তখন সহ্য করতে পারে না। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই বান্দাদের অন্তর জুড়ে আছে মসজিদের সাথে। আজান হয়েছে, মুয়াজ্জিন যখন আজান দিল তখন সে পাগল পারা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত মসজিদে না আসে, আল্লাহ তাআলার কুদরতি চরণে সিজদা না দিল। ব্যবসা বড় নয়, চাকরি বড় নয়, আমার আল্লাহ তাআলার হুকুমটা আমার কাছে বড় হয়ে গেল। ওই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমটা না মানা পর্যন্ত তার মনে শান্তি নাই। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ তাআলা বললেন ওই কোরআনের আয়াত যখন তাদের সম্মুখে তেলাওয়াত করা হয়,
কোরআনের অতুলনীয় নিদর্শন সমূহ তাদের সম্মুখে যখন তেলাওয়াত করা হয় তখন দেখা যায় একটা পর্যায়ে তাদের ঈমানটা বেড়ে যায়। এই মাহফিলে অনেক মানুষ আছে যে কিনা কোরআন তেলাওয়াত জানে না, কোরআনের আয়াতটা বুঝে না, কিন্তু ওই কোরআনকে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবাসে, যখন সে কোরআনের তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনে, কোরআন বুঝুক বা না বুঝুক, একটা পর্যায়ে ওই বান্দার চোখ থেকে গড় গড় করে পানি আসে। ঠিক না বেটি? ঠিক তেমনি এই কোরআনে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকিদের জন্য ওই কোরআনটা দিলেন এমন একটা নিয়ামত, এমন একটা পাথেয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে এত সুন্দর ঘোষণা করলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কবীরা। আল্লাহ তাআলা বলেন কোরআন মানুষদেরকে সঠিক ও সদৃঢ় পথে পরিচালিত করে। সুতরাং ওই সকল মানুষ যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, দুনিয়াতে হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, ওই সকল বান্দাদেরকে কোরআন, ওই সকল বান্দাদেরকে কোরআন বলল, তোমাদের জন্য জান্নাতে অফুরন্ত পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, বিষয়টা বুঝার, ওই যে কিনা বললাম ওই কোরআন এত সুন্দর নসিহা করলো আমাকে আপনাকে, এত সুন্দর বিষয়টা বুঝিয়ে দিল আমাকে আপনাকে। ওই যে কিনা কোরআন মানুষদেরকে সরাসরি জান্নাতে নিয়ে যায়, জান্নাতের পথ দেখায়। কোরআন আছে যেখানে রহমত আছে, সেখানেও জান্নাত আছে, সেখানেও রহমত আছে, সেখানেও জান্নাত আছে, সেখানে সফলতা আছে, কামিয়াবি আছে। সুতরাং ওই কোরআনের ব্যাপারে দেখা যায় দুনিয়াতে আমরা অনেক এজাজ দেখেছি, এই দুনিয়াতে আমরা অনেক অলৌকিক বিষয় দেখেছি। যারা কিনা কোরআনের বিরুদ্ধে লেগেছিল তখন চিন্তা করেছে কোরআনের বিরুদ্ধে যখন লাগতে হবে কোরআনকে জানার দরকার। কোরআনকে যখন জানতে গিয়েছে কোরআনের বিরোধিতা করা তো দূরের কথা, একটা পর্যায়ে কালেমার সাক্ষ্য দিয়েছে। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি সে যখন ইসলাম বিদ্বেষী ছিল, কোরআনের বিরুদ্ধে লেগেছে, কোরআনের ভুল ধরতে চায়। কোরআন শিখেছে 4 বছরে, ভালো করে তেলাওয়াত শিখেছে, তাফসীর শিখেছে, কিন্তু ভুল পায় না। এবার যখন সে শুনলো ওই পিরামিডে কিছু আয়াত ধরা পড়েছে, ওই আয়াতগুলো সে ইনভেস্টিগেশন করার জন্য গেল, দেখলো জবরে কোনো ভুল আছে কিনা, নোক্তার মধ্যে কোনো ভুল আছে কিনা। যখন তারা গেল ওই জায়গায় যাওয়ার পরে পিরামিডে যখন ওই কোরআনের আয়াত দেখলো, কোরআনের আয়াত যখন তারা দেখলো, দেখার পরে আল্লাহর কসম করে বলি, একটা হরফ তো দূরের কথা, একটা নোক্তার মধ্যে কোনো বেশ কম পায় নাই। ডক্টর মরিস বুকাইলি বলে, আমার সেই সান্ত্বনা হাসিল হয়ে গেল, আমি যা বুঝার বুঝে ফেললাম, আমি আর দেরি করতে চাই না। এবার আমি সাথে সাথে আল্লাহ তাআলার খালেস বান্দা হয়ে যেতে চাই, সাথে সাথে ঈমান ইসলামের ঘোষণা দিল। ঠিক তেমনি ভাবে আজ থেকে অনেক বছর আগে একটা ঘটনা বলি। আজ থেকে অনেক বছর আগে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, তিনি যখন রাশিয়ায় গেলেন, রাশিয়ার মধ্যে কমিউনিজমের থিওরি চলে, ওই জায়গায় নাস্তিক মুরতাদরা ভরে গিয়েছে। জামাল আব্দুল নাসের যখন ওই জায়গায় গেলেন, ওই নাস্তিক মুরতাদরা বলল, হে জামাল আব্দুল নাসের, আর কত তুমি পুরাতন বিধানের অনুসরণ করবে? আমাদের মতো মডিফাই হয়ে যাও, আমাদের মতো নতুন সেই কিতাবের অনুসরণ করো, লাল কিতাবের সায়েন্স টেকনোলজির অনুসরণ করো, তুমি পরিবর্তন হয়ে যাও। তিনি তখন বললেন, আমি কোরআনের সাথে আছি, সাথে থাকবো, জান যায় প্রাণ যায়, আমার কোনো আপত্তি নাই, আমি কোরআনের অনুসরণ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? মনোযোগ নাই। মনোযোগ আছে না গেছে কি? আসেনি মনোযোগ? মনোযোগ গেছে কি? দেখি আর তুলো কাছাই, মাশাআল্লাহ মনোযোগ গেছে কি? এলাই তো কইলাম সিলেটি ভাষা মাঝে মাঝে মারি দিমু, দেখি বুঝইনি আপনারা। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে এই কথা, জামাল আব্দুল নাসের তিনি তাদেরকে সেই জবাব দিয়ে বললেন, না না, তাদেরকে কিন্তু উচিত শিক্ষা দেওয়ার দরকার। এবার জামাল আব্দুল নাসের কি করলেন শুনুন।
এবার জামাল আব্দুল নাসের তিনি দাওয়াত করলেন সেই বিখ্যাত কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহিকে। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহিকে তিনি যখন দাওয়াত করলেন, বললেন হে আমার বন্ধু, আমার সাথে তোমার শুধু রাশিয়ায় যাওয়া লাগবে, আমার সাথে রাশিয়া যাওয়া লাগবে, একটা সেমিনার আছে। এই কথা বলার পর চিন্তা করলেন কারি আব্দুল বাসিত, মিশর থেকে রাশিয়ায় যাওয়া হবে। যত প্রোগ্রামে গেলাম, দিনী প্রোগ্রামে গেলাম, সব প্রোগ্রাম তো ওই যে কিনা দুবাইতে আছে, সৌদি আরবে আছে, কাতারে আছে, মুসলিম দেশগুলোতে, কিন্তু রাশিয়ার মধ্যে তো নাস্তিক মুরতাদার কমিউনিজমের থিওরি চলে। ওই জায়গায় কেমনে কি, যেহেতু প্রেসিডেন্ট মহোদয় বলেছেন যাওয়ার দরকার, তিনি তখন রাজি হয়ে গেলেন। তিনি যখন সেই সদর রাশিয়ায় গেলেন ওই জামাল আব্দুল নাসেরের সাথে, জামাল আব্দুল নাসের সাথে রাশিয়ায় যাওয়ার পরে জামাল আব্দুল নাসের রাষ্ট্রীয় কাজ সম্পাদনের পরে রাষ্ট্রীয় কাজ শেষে একটা জায়গায় বসে বললেন, বন্ধুরা মেহেরবানি করে তোমাদের সাথে একটা কথা আছে। সুদূর মিশর থেকে আমার একজন বন্ধু আগমন করেছে, কারি আব্দুল বাসিত, অতি সুন্দর তেলাওয়াত করতে পারে, সে তোমাদেরকে কিছু তেলাওয়াত শোনাবে। জামাল আব্দুল নাসের কথায় তারা বলল, কোনো সমস্যা নাই, কোনো প্রকার কোনো সংশয় নাই, সন্দেহ নাই, তোমার বন্ধুকে বলো তেলাওয়াত শোনাবে, আমরা শুনবো, আমাদের সেই ধৈর্য আছে, আমরা শুনতে চাই। তোমার বন্ধুকে ডাক দিয়ে নিয়ে আসো, কিন্তু কোনো লাভ হবে না, আমাদের মতো তোমার মডিফাই হওয়া লাগবে, তোমাদের কোরআন তেলাওয়াত শুনে আমাদের কোনো ফায়দা হবে না। যখন এই কথা বললো, কারি আব্দুল বাসিত সামনে চলে আসলেন। জামাল আব্দুল নাসের বললেন, কারি আব্দুল বাসিত, আল্লাহ তাআলা তোমাকে অতুলনীয় যোগ্যতা দান করেছেন, অনেকটা তুমি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র কালাম তেলাওয়াত করো যেন সুরের লহরী, যেন এই মুহূর্তে কোরআনটা নাজিল হয়। হে জামাল আব্দুল নাসের, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা যে তৌফিক আমাকে দান করেন, মেহেরবানি করে দোয়া করো আমি যেন তাদের অন্তরে সেই কালামুল্লাহর নূরটা পৌঁছে দিতে পারি। জামাল আব্দুল নাসের যখন এই কথা বললেন, কারি আব্দুল বাসিত তেলাওয়াত শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাওয়ার পরে তিনি যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পরে আবার তিনি তাকালেন, দেখলেন হায় রে হায়, ওই সকল নাস্তিক মুরতাদরা কোনো কথা নাই, নীরব নিস্তব্ধ হয়ে গেল, একেবারে চুপ হয়ে গেল। কারি আব্দুল বাসিত যখন তিনি তাকালেন জামাল আব্দুল নাসের দিকে, জামাল আব্দুল নাসের বললেন, বন্ধুরা কি হয়েছে, তোমাদের বিষয় কি, তোমরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল কেন, তোমাদের চোখ থেকে পানি পড়ে, বুক পর্যন্ত বেঁচে যায়, বিষয় কি? তারা তখন বলে, হে জামাল আব্দুল নাসের, তোমার বন্ধু
এমন কি তেলাওয়াত করেছে রে, আমরা তো বুঝি নাই, আমরা তো অক্ষরগুলো চিনি নাই, জীবনও শুনি নাই, কিন্তু কামাল আব্দুল নাসের শোনো রে, এই যে কিতাবের এই যে কালামের অর্থ বুঝলাম না, তেলাওয়াতটা চিনলাম না, কিন্তু তেলাওয়াত শোনার পরে এত মজা লাগলো, জীবনে অনেক বিনোদন করেছি, প্রশান্তির জন্য অনেক ট্যাবলেট খেয়েছি, প্রশান্তির জন্য আরামের জন্য অনেক গান শুনেছি, অনেক প্রকার মেডিসিন ইউজ করেছি রে, কিন্তু আজকে যে তেলাওয়াত শুনলাম, ওই তেলাওয়াত শোনার পরে মনে গেল এই তেলাওয়াত শুনে বোঝা যায় এর চাইতে বড় প্রশান্তি আর শান্তি কিছু হতে পারে না। এবার জামাল আব্দুল নাসের তিনি বললেন, ও আমার বন্ধুরা, এবার তো বুঝতে পেরেছো, এবার বলো কি তোমাদের চিন্তা, কি তোমাদের অভিমত। তারা তখন বলে, জামাল আব্দুল নাসের যে কিতাবের এবার অনুসরণ দেখলাম তোমরা করছো, যে কিতাবের তোমরা অনুকরণ করে পাগল পারা হয়ে আছো, আজ চিনতে পারলাম রে, বুঝতে পারলাম, যদি অর্থ বুঝি নাই, অর্থ যদি বোঝা যায়, আমল যদি করা যায়, কতই না শান্তি, কতই না ফায়দা। ও জামাল আব্দুল নাসের তোমার বন্ধুকে বলো, আর আমরা সহ্য করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না, এবার আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরারি যে জন তাকেই ধরো, ধরারি যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তাহলে এবার বুঝার বিষয় হচ্ছে এটা, এই যে কোরআনের মাহফিলে আমরা আসলাম, এই কোরআনের মাহফিলে এমনও হয় যে মানুষ সারা জীবন হারাম খুরি করেছে, হারাম পথে চলেছে, যখন সে কোরআনের নসিহা শুনবে, একটা পর্যায়ে সংকল্প করবে, তারা তখন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করার সিদ্ধান্ত গ্রহণ করে। সুবহানাল্লাহ। তো এই সকল মাহফিলে যখন সে আসবে, আসার পরে হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, নিজের জীবনের সাথে মিলাবে, একটা পর্যায়ে ওই কোরআন থেকে জান্নাতের দিশারি বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পেছনে দেখছি গোলযোগ হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, মেহেরবানি করে যুবকরা শুনো, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনি, ফায়দা হবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, বলতে চাই যেই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাকে আপনাকে যে নিয়ামত স্বরূপ দিলেন, এবার শুনুন, কোরআনের নসিহা যদি আমরা শুনতে পারি, তার নীতির উপর আমল করতে পারি, কি ফায়দা। এবার দেখুন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। মহান আল্লাহ তাআলা বললেন, কত সুন্দর বললেন, এই কোরআনটা হলো বরকতময়, মহামান্বিত সেই কিতাব। এই কোরআনের অনুকরণ করো, আশা করা যায় তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। এবার আসুন, এই সকল মাহফিলে আসলে কি লাভ, যেহেতু কোরআনের মাহফিল। আমার আল্লাহ তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমার
আল্লাহ তাআলা বললেন এমন একটা মহামান্বিত কিতাব যে কিতাব মানুষদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর দিকে প্রসারিত করে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, বিষয়টা কিন্তু বোঝার, অজ্ঞতার অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যায় এই কোরআনটা হলো এমন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই কোরআন আমাকে আপনাকে শুদ্ধ পরিশুদ্ধ হওয়ার নসিহা করেছে এমন সুন্দর। ওই কোরআন বলল কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন শোনো শোনো দুনিয়ার সকল মানুষ শোনো, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, যারা কিনা গুনাহ করতে করতে এত বেশি গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, জিনা করেছে, বেবিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এবার বুঝতে পেরেছে নিজের নফসের উপর জুলুম হয়ে গেল, সে মুতাওয়াজ্জা হতে চায়, আল্লাহর দিকে ফিরতে চায়। আল্লাহ তাআলা বললেন বান্দা চিন্তা করো না, পেরেশান হয় না, তোমরা কেউ আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হবে না। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ তাআলা কত সুন্দর বললেন বান্দা তওবা করো, এমনটা তওবা যদি হয় আমি আল্লাহ তাআলা কি দান করি দেখো। আমার আল্লাহ তাআলা বললেন, আমার আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আমার আল্লাহ তাআলা বললেন বান্দা তওবা করো, নাসুহা মানে খাঁটি তওবা করো। খাঁটি তওবা করলে কি হবে? আমার আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলাম, আশা করা যায় তোমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে, তোমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিব, এমনকি তোমাদেরকে সেই শান্তির জায়গা জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আসছি জান্নাতের কথায় আসছি, কারণ আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাতটা সাজিয়েছেন। আর মুমিন কাকে বলা হয় সেই কথাই বললাম। মুমিন তো বলা হয় ওই যে বললাম এক নাম্বার আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা শোনার পরে গলে থাকতে পারে না, কোরআনের তেলাওয়াত শোনার পরে তার মনটা গলে যায়। এমনকি একটা পর্যায়ে ওই সকল মুমিনরা আল্লাহর পর পরিপূর্ণ ভরসা করে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই সকল মুমিন সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়ার জন্য, সাহায্য হাসিলের জন্য ইস্তেকামত থাকে। মুহতারাম হাজির, বলতে চাই যে কথা ওই যে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দিকে ডাকলেন, বান্দা যদি তাওবায়ে নাসুহা হয়ে যায়, খাঁটি তাওবা যদি হয়ে যায়, তাহলে বান্দা শোনো রে, আমার আল্লাহ তাআলা বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও, দ্রুত ধাবমান হও, এবং সেই জান্নাতের দিকে, যেই জান্নাত আমার আল্লাহ তাআলা বললেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিস্তৃতি হলো আসমান জমিন সমতুল্য। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতটা কেবল মুমিন মুত্তাকিদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মালিক 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে
রে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সবাই পড়ে না আমিন আমার মুসলমান ভাইরা এবার তো বিষয়টা বোঝার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতটা রেখেছেন কেবল মুমিন মুত্তাকিদের জন্য সর্বশেষে যে মুমিনটা শাস্তি ভোগ করে জান্নাতে প্রবেশ করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিনকে সেই মুসলমানকে 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন সুবহানাল্লাহ মুহতারাম হাজির বার বলি শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর জান্নাতটা সাজালেন এই যে রজব মাসটা চলে এই রজব মাসে শাবান মাসে ওই রমজান মাসে গোটা 3টা মাস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা সাজায় জান্নাতটা সজ্জিত করে সুতরাং যারা কিনা ইবাদত করতে করতে এই রজনীতে এই মাসগুলোতে মারা যায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসজ্জিত জান্নাতে তাদেরকে প্রবেশ করায় সুবহানাল্লাহ মুহতারাম হাজির এই মাস যখন আগমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল বাড়িয়ে দিতেন রোজা বাড়িয়ে দিতেন জিকির বাড়িয়ে দিতেন নামাজ বাড়িয়ে দিতেন সুতরাং বেশি বেশি যদি আমল করা যায় এই মাসগুলোতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতটা বিনা হিসাবে দান করে দিবেন মুহতারাম হাজির শুনুন যখন আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য ফয়সালা করলেন জান্নাত মুত্তাকিদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল পুলসিরাতের পুল পার হয়ে গেল পুলসিরাতের পুল পার হয়ে যাওয়ার পরে তারা যখন জান্নাতের দরজার সামনে গেল জান্নাতের দরজার সামনে যাওয়ার পরে দেখলো ওই জান্নাতের দরজাটা বন্ধ এবার তারা মনে মনে চিন্তা করলো হাই রে হাই জান্নাতের দরজা বন্ধ কেন তারা তখন চিন্তা করলো নবী রাসূলদের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই এবার তারা হযরতে আদম আলাইহিস সালামের কাছে গেল গিয়ে বলল হে আমাদের আদি পিতা মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ তাআলা যেন এই জান্নাতটা খুলে দেয় তিনি তখন বললেন না রে আমার বৎস না না আমি পারবো না আমি আল্লাহ তাআলার কাছে অপরাধ করে বসেছি এবার যখন তারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না রে বৎস আমিও পারবো না মেহেরবানি করে তোমরা আমাকে ক্ষমা করে দাও আমিও আল্লাহ তাআলার কাছে অপরাধ করে বসেছি তোমরা বরঞ্চ মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও তারা যখন মুসা নবীর কাছে চলে গেল মুসা নবী বললেন না না আমার দ্বারা হবে না আমিও ভুল করে বসেছি তোমরা ঈসা নবীর কাছে চলে যাও যখন তারা ঈসা পয়গম্বরের কাছে চলে গেল ঈসা পয়গম্বর যখন তাদেরকে দেখলেন বললেন না না আমার দ্বারা হবে না তোমরা একটা কাজ করো তোমরা শেষ নবী সরকার দো আলম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও এবার যখন সকল উম্মত হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল যাওয়ার পরে বলল ওগো নবীজি দয়াল নবীজি মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন তিনি তখন বললেন বৎস তোমরা চিন্তা করো না আমি তো তোমাদের জন্য অপেক্ষায় আছি চলো চলো তাড়াতাড়ি চলো বেলাল তাড়াতাড়ি আমার ঘোড়াটা প্রস্তুত করে নাও সুবহানাল্লাহ এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সামনে গেলেন জান্নাতের সামনে যাওয়ার পরে সাথে সাথে জান্নাতের সেই দ্বাররক্ষী ফেরেশতা দরজা খুলে দিলেন ওই সকল মুত্তাকিরা জান্নাত পেয়ে গেল আমার আল্লাহ তাআলা বললেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওই যে সকল মুত্তাকিরা জান্নাতে গেল মুত্তাকি কাকে বলে মুত্তাকি হলো এমন যে ঈমান এনেছে এবং দুনিয়াতে নেক আমল করেছে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য বস্তাভর্তি আমলের ফরমান করে নাই আমার আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য পাহাড় সমান আমলের কথা বলে নাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুষ্ঠানিক ইবাদত আঞ্জাম দেওয়ার কথা বলেছেন নিষ্ঠার সাথে যদি আনুষ্ঠানিক ইবাদতের আঞ্জাম দেওয়া যায় ওই যে 5 ওয়াক্তের নামাজের কথা ওই
যে হালালের কথা, ওই যে হারামের কথা, ওই যে ফরজের কথা, ওই যে ওয়াজিবের কথা, ওই যে সুন্নতে মুআক্কাদার কথা, এগুলো যদি সে জানতে পারে, যাকে বলা হয় জরুরি ইলম, আর আমল করতে পারে নিষ্ঠার সাথে, আমার আল্লাহ তাআলা তাকে ওলি আউলিয়া বানিয়ে জান্নাত দান করবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। যারা কিনা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাসী হয়, আল্লাহ তাআলাকে পরিপূর্ণ বিশ্বাস করে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আমার আল্লাহ তাআলা বলেন মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ আমার আল্লাহ তাআলা বললেন, যারা মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহ তাআলার উপর ভরসা করে, নাশকর হয় না, ওই সকল বান্দার ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করব, আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক বের করে দিব রে, ওই বান্দা জীবনে কখনো খোঁজে টুজে পারবে না বের করতে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকিদের জন্য গায়বী খাজানা থেকে রিজিকের ফয়সালা করেছেন। মেহেরবানি করে বুঝবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকিদের দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত হলো রিজিকের কোনো পেরেশানি নাই। আর আখিরাতে তাদের জন্য ওই যে আয়াত পড়লাম, আখিরাতে আল্লাহ তাআলা স্বাগতম জানিয়ে তাকে জান্নাত দান করবেন। মুহতারাম হাজির, একটা ছোট্ট একটা ঘটনা বলি। অনেক আছে এই মাহফিলে এমন যে কিনা হুজুর সারা জীবন মুসিবতে পড়লাম, মুসিবত শেষ হয় না, শুধু মুসিবত আর মুসিবত, ব্যবসা বাণিজ্যে লাভ নাই, ব্যবসা বাণিজ্যে লাভ হয় না, এমনকি আয় ইনকামে বরকত হয় না। হুজুর কি করা যায়? মেহেরবানি করে একজন সাহাবীর ঘটনা শুনুন, মেহেরবানি করে। আমার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমার আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, শোনো শোনো দুনিয়ার সকল মানুষ শোনো, তোমাদেরকে আমি একজন পুরুষ থেকে একজন নারী থেকে সৃষ্টি করেছি। একজন পুরুষ আদম আলাইহিস সালাম, একজন নারী হাওয়া আলাইহিস সালাম। তোমাদের সবাইকে আমি একজন পুরুষ থেকে একজন নারী থেকে সৃষ্টি করেছি। সুতরাং বোঝার বিষয় হলো, ওই যে কিনা আমরা মুমিন হতে পারি, আমরা কাফের মুশরিক হতে পারি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব হলাম আমরা আদমের সন্তান, আমরা সব হলাম একই পিতা একই মায়ের সন্তান। মেহেরবানি করে বুঝবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিলেন। কেউ আছে সৈয়দ বংশ, কেউ তালুকদার বংশ, কেউ আছে ওই যে কিনা চৌধুরী বংশ আছে। এই এলাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো অনেক বংশ দিয়েছেন। সুতরাং এই বংশ বুনিয়াদটা কিন্তু শ্রেষ্ঠত্বের কারণ নয়, এটা হলো পরিচিত হওয়ার জন্য। যেমন এই জায়গায় আব্দুল্লাহ নামের তিনজন ব্যক্তি, চৌধুরী আব্দুল্লাহ, সৈয়দ আব্দুল্লাহ, ওই যে তালুকদার আব্দুল্লাহ, ওই বংশ দেওয়া হয়েছে চেনার জন্য, পরিচয় হওয়ার জন্য। এটা কিন্তু শ্রেষ্ঠত্বের কারণ নয়, বরঞ্চ আমার আল্লাহ তাআলা বলেছেন শ্রেষ্ঠ হলো তারা যারা কিনা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, তারা হলো আল্লাহ তাআলার কাছে সব চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, বিষয়টা বোঝা। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে মাজলিসে বসতেন না। নবীজি যখন নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন, অনেক কিছু মুযাকারা করতেন, ইমানি মুযাকারা, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতেন, বিভিন্ন বিষয়ের বিধান বলে শোনাতেন। কিন্তু একজন সাহাবী শুনতেন না। তিনি নামাজ পড়ে সালামটা ফেরানোর পর বাড়ি চলে যেতেন। সেই সাহাবী প্রতি ওয়াক্তে নামাজটা পড়ার পরে বাড়ি চলে যায়। সাহাবায়ে কেরামরা কানাঘুষা শুরু করলেন, বিষয় কি? নবীজির মাহফিলে উনি বসে না, কত বড় দুঃসাহস করেছেন। নবীজি আমাদেরকে কোরআন পাক শেখান, আমাদেরকে মাসলা মাসাইল শেখান, বিধান বলি শেখান, কিন্তু তিনি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসেন না, তিনি সোজা বাড়ি চলে যান। বিষয় কি? সে কি ধূসর হয়ে গেল?
সে কি দূষর হয়ে গেল না? সে কি ওই যে কিনা মুনাফিক হয়ে গেল কিনা? এটা যখন তারা কানাঘুষা শুরু করলো, একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেল। এবার নবীজির কানে চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধু আমার, ও আমার প্রিয় ভাই, এমন কি অন্যায় করে যে তুমি আমার মাহফিলে বসো না, মাজলিসে বসো না? আমরা তো মাসলা মাসাইল নিয়ে আলোচনা করি, বিধান বলে নিয়ে আলোচনা করি, তুমি চলে যাও। আমার উপর রাগ করেছো নাকি? যদি রাগ করে থাকো মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। সাহাবী হাতের মধ্যে ধরলেন, করজোরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে লজ্জা দিবেন না গো নবীজি, আমি তো বলতে চাই নাই, কিন্তু এবার বাধ্য হলাম বলতে। ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, আপনার মাহফিলেতে আমি বসতে চাই, আপনার মাজলিসে বসতে চাই, মেহেরবানি করে আমাকে লজ্জা দিবেন না। আমার মন চায় দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাহফিল তো আপনার, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে যদি উত্তম কোনো মাহফিল হয় গণবিজি আপনার মাহফিল গণবিজি। ও গণবিজি, আমার মন চায় আপনার মাহফিলে বসবো, কিন্তু কি আর করা, আমি যখন বাড়ি থেকে বের হই আমার ঘরটা তালাবদ্ধ করে বের হয়ে যায়, আমার ঘরটা তালাবদ্ধ করে আমি যখন নামাজ চলে আসি, ও গো নবীজি, ও গো দয়াল নবীজি, একটা মাত্র কাপড় গো নবীজি, ওই কাপড়টা আমি পরিধান করে আমার স্ত্রীকে ঘরের মধ্যে উলঙ্গ রেখে আমি নামাজে চলে আসি। ও গো দয়াল নবীজি, একটা মাত্র কাপড়, সেই কাপড় পরিধান করে যখন নামাজে আসি, নামাজটা শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়, কারণ আমার স্ত্রী উলঙ্গ, সে তো নামাজ পড়লে উলঙ্গ অবস্থায় নামাজ হবে না। নবীজি গো, ও দয়াল নবীজি, আমি যখন বাড়ি ফিরি সাথে সাথে কাপড়টা খুলে আমার স্ত্রীকে কাপড়টা দিয়ে দিই, যদি আপনার মাহফিলে বসে যাই নামাজের সময়টা চলে যাবে। নবীজি গো, ও গো দয়াল নবীজি, বলতে চাই নাই, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে বলার জন্য। নবীজি এই কথা শোনার পরে কান্নায় ভেঙে পড়লেন, বললেন, সাহাবী রে, এমন কি কথা শুনিয়েছো বন্ধু আমার, এমন কি ঘটনা আমাদেরকে শোনালে? আমরা তো অনেক কিছু ভেবেছি, অনেক কিছু চিন্তা করেছি। এবার উপস্থিত সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে বললেন, ও আমার বন্ধু তালহা ইবনে উবাইদুল্লাহ, তোমার ক্ষেত্রে তো আমরা অনেক বাজে বাজে মন্তব্য করেছি, অনেক বাজে বাজে কথা বলেছি। যেই ঘরে যেই ব্যক্তির একটা মাত্র কাপড় হয়, সেই ঘরে হয়তো খাবার থাকে না ঠিক মতো, সেই ঘরে এক বেলা খাবার থাকলে অন্য বেলা থাকে না, নুন আনলে পান্তা ফুরায়, এমনটা অবস্থা। ও আমার বন্ধু, এত কষ্ট করে তুমি আছো, কিন্তু আমাদেরকে বলো নাই, কিন্তু আমরা তোমার শানে বড় বেয়াদবি করেছি, গুস্তাকি করেছি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা ইবনে উবাইদুল্লাহ, শোনো শোনো, আমি তোমাকে সকলের সামনে এই সুসংবাদ দিতে চাই, তোমরা সাহাবায়ে কেরাম শোনো, আজ যে এই তাকওয়ার নিদর্শন দেখিয়েছে আমার বন্ধু তালহা ইবনে উবাইদুল্লাহ, এমন নিদর্শন দেখিয়েছে, মুমিন মুত্তাকির এমন দৃষ্টান্ত পেশ করেছে আমার বন্ধু। সুতরাং তোমরা যদি কাউকে জান্নাতি হিসেবে দেখতে চাও, তাহলে আমার তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে তাকিয়ে থাকো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিষয়টা কিন্তু বুঝার। ওই যে সাহাবীকে যখন নবীজি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, এত কষ্ট করে থাকো, এত কষ্ট করে চলো, বিষয়টাকে খুলে বলবে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমি এত কষ্টে আছি, কিন্তু বিশ্বাস করেন গো নবীজি, অন্তরের মধ্যে এত শান্তি, এত প্রশান্তি আল্লাহ তাআলা ঠেলে দিয়েছেন। এই যে ওভাবে থাকি, এক বেলা খাইলে অন্য বেলা খাইতে পারি না, ওই যে কাপড় একটা আছে আরেকটা নাই, ও গো নবীজি, এর পরেও আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট আছি, আল্লাহ তাআলা আমার অন্তরে প্রশান্তি ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং বলতে চাই, এই যে অন্তরের প্রশান্তি টাকা দিয়া কেনা যায় না, টাকা দিয়া কেনা যায় না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে হাসিল করতে হয়। সুতরাং আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফার্নিচার কিনবেন, যত প্রকার যত উপায় উপকরণ কিনবেন, কোনো ফায়দা হবে না। ওই ঘুম যে আছে, ওই যে প্রশান্তি আছে, ওইটা কিন্তু হাসিল করতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে, ওইটা টাকা দিয়ে জীবনও কেনা যায় না। ঠিক না? ঠিক। মুহতারাম হাজির, এবার বিষয়টা বুঝার। ওই যে কিনা মুত্তাকিরা আল্লাহ ওয়ালারা সেদিন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে ঢুকবে তারা, তাদেরকে স্বাগতম জানিয়ে সম্ভাষণ জানিয়ে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকাবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাত্তা ইযা জাউহা ওয়া
فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها আমার আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, ওই জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়ার পরে তখন ওই দ্বাররক্ষী ফেরেশতারা বলবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, সুখে থাকো, প্রশান্তিতে থাকো, চিন্তা করো না, পেরেশান হয়েও না, সেই জান্নাতে তোমরা আজীবন চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকো। সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা খোদা তাআলার প্রশংসা করবে। এবার জান্নাতীরা খোদা তাআলার প্রশংসা করবে। তারা তখন বলবে, কালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা। তখন ওই জান্নাতীরা মুমিন মুত্তাকিরা খোদা তাআলার প্রশংসা করবে, ওগো আল্লাহ তাআলা, তুমি যে ওয়াদা করেছো, আমাদেরকে যে ওয়াদা দিয়েছো জান্নাত দেওয়ার জন্য, আমরা সেই জান্নাত পেলাম, অত্যন্ত খুশি হলাম। ওগো আল্লাহ তাআলা, যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতে পারি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতটা মুমিন মুত্তাকিদেরকে দান করলেন। মুমিন মুত্তাকিরা তখন বলবে, কতই না শ্রেষ্ঠ হয় ওই যে আমলকারীদের প্রতিদান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজ, একটু শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। ভাই একটু মনোযোগ দিয়ে শুনি, আমরা মেরাজে না উঠি, আমরা এই বয়ান শেষে আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা আলোচনা শেষে আমরা মুনাজাত করব। এই মুনাজাত আল্লাহ ফেরত দেবেন না ইনশাআল্লাহ। একটু কষ্ট করে বসে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে গিয়ে তিনি জান্নাত সফর করলেন, জাহান্নাম সফর করলেন। জান্নাত যখন সফর করলেন, জান্নাতের কথা পরে বলি, আগে জাহান্নামে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সফর করলেন, দেখলেন একদল ব্যক্তির মাথাটা পাথরের নিচে দিয়ে আরেকটা পাথর দিয়ে থেতলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। একদল ব্যক্তিকে এভাবে শাস্তি দেওয়া হয়, মাথার মধ্যে পাথর দিয়ে মেরে একেবারে মাটির সাথে দাবাগত করে দেওয়া হয়। আবার আরেক দলকে দেখলেন, তারা তখন এই চোয়ালের ভেতর দিয়ে চাকু ঢুকিয়ে গলা পর্যন্ত নিয়ে আসে, মানে গলাটাকে আলাদা করে দেয়। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো সামনে গেলেন, নিজে ভয় পেয়ে গেলেন, বিষয় কি বুঝলাম না। ও জিব্রাইল, ওরা এমনভাবে নিজেদেরকে মারছে কেন? এমনভাবে তারা নিজেদেরকে শাস্তি দিচ্ছে কেন? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আরো সামনে চলেন, দেখবেন বিষয় আরো অনেক কিছু আছে। নবীজি আরো সামনে গেলেন, দেখলেন একদল ব্যক্তি রক্তের সমুদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করে সাঁতার কাটে। তিনি বললেন, বিষয় কি? রক্তের সমুদ্রে দৌড়াদৌড়ি করে কেন? রক্তের সমুদ্রে সাঁতার কাটে কেন? যখন পারে আসে, আরেকজন ব্যক্তি ঢিল মেরে তাকে আবার মাছ দরিয়ায় পাঠিয়ে দেয়। সে কিন্তু পারে ভিড়তে পারে না, ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায়, কষ্ট পায়। এবার তিনি আবার জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, বিষয় তো বুঝলাম না, তারা রক্তের সমুদ্রে হাবুডুবু খায় কেন? আর সে পারে ভিড়তে চায়, পারে ভিড়তে দেওয়া হয় না কেন? ওগো নবীজি আরো সামনে চলেন, দেখবেন আরো অনেক কিছু আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন। আরো সামনে যখন গেলেন, তখন দেখলেন আরেকটা বিষয়ে, দেখলেন একদল ব্যক্তির চেহারা কুকুরের মতো, শুকুরের মতো হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। কুকুরের মতো, শুকুরের মতো হয়ে গেল। তখন তিনি আরো সামনে গেলেন। আরো সামনে যাওয়ার পরে তিনি দেখলেন একদল ব্যক্তি তাদের জিহ্বাকে চাকু দিয়ে কাটে। তুকরাদু শিফাহুহুম বিমাকারিদা মিন নার। তার এই যে জিহ্বা আছে, ঠোঁট আছে, এগুলো কাঁচি দিয়ে কাটে। এবার তিনি আরো ভয় পেয়ে গেলেন, ভরকে গেলেন, বললেন, ও জিব্রাইল, বিষয় কি বুঝলাম না। তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, মেহেরবানি করে আরো সামনে চলেন, দেখবেন আরো কিছু মানজার আছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, দেখলেন একদল ব্যক্তির পেট রে ভাই এত বড়, গুদামঘরের মতো, মনে হয় যেন সিন্নির ডেকের মতো বিশাল বড় পেট।
আর পেটের ভিতরে একটা অজগর সাপ, অজগর সাপ বারবার কামড় দেয়, বারবার কামড় দেয় আর বলে আনা মালুকা ওয়া আনা কানজুকা, এই কথা বলে বলে বারবার কামড় দেয়, পা দুটা লাঠির মতো চিকন। এবার নবীজি বললেন ও জিব্রাইল বিষয় কি? জিব্রাইলে আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আরো সামনে চলেন, আরো সামনে আরো সুন্দর কিছু মানজার আছে। নবীজি যখন সামনে গেলেন দেখলেন এত সুন্দর একটা মানজার, সুজলা সুফলা শস্য শ্যামলা, অতি সুন্দর একটা মানজার রয়েছে। যখন ওই জায়গায় তিনি গেলেন দেখেন বিশাল একটা গাছ, আর গাছের নিচে রয়েছেন একজন বৃদ্ধ ব্যক্তি। একজন বৃদ্ধ ব্যক্তি, তার চারিপাশে ছোট ছোট বাচ্চারা রয়েছে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিওয়াকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিন মিন মাঈন লা ইউসাদ্দউনা আনহা ওয়া লা ইউযিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লু'লু'িল মাকনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতের কথা বললেন। গিলমান যারা আছে, ওই যে কিনা গিলমান আছে, চিরকিশোররা আছে, ঘোরাঘুরি করবে, তারা আপনার চারপাশে ঘুরবে, হাতের মধ্যে পেয়ালা, শরবতের পেয়ালা নিয়ে ঘুরবে। তারা যখন ঘোরাঘুরি করবে ওই শরবতটা পান করবেন। শরবতটা পান করার পরে দেখা যাবে এমন অবস্থা আপনার জীবনও মাথা ব্যথা করবে না। সুবহানাল্লাহ। পাখির গোশত দিয়ে মেহমানদারি হবে। পাখির গোশত দিয়ে যখন মেহমানদারি তারা করবে, আপনি যা চাইবেন তা। শুধু তাই নয়, শুধু তাই নয়, সেই জায়গায় গেলে এত সুন্দর সুন্দর বাক্য শুনবেন। এত সুন্দর সুন্দর বাক্যগুলো কারা পড়বে? ওয়াহুরুন আইন, ডাগর চোখের অধিকারী সুরসী সুন্দরী অষ্টাদশী তন্নি সেই হুরপরীরা আছে। তাদেরকে দেখতে মনে হয় এক একটা যেন ওই সাদা মুতির মতো, হীরা চুনি পান্নার মতো সুন্দর। হায় রে সুবহানাল্লাহ, নাই রে। মুহতারাম হাজিরিন, এবার বলছি নবীজি যখন ওই জান্নাতে গেলেন, এমন সুন্দর একটা জান্নাতে মানজারে গেলেন, একটা সুন্দর দৃশ্য, নিচে একজন বৃদ্ধ ব্যক্তি বসা, চতুর্দিকে ছোট ছোট বাচ্চাদের কিনে গল্প করছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হি জিব্রাইল, তিনি কে? উনাকে তো চিনলাম না। তখন ওই জিব্রাইলে আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আরো সামনে চলেন, আরো সামনে গেলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। যখন নবীজি আরো সামনে গেলেন দেখলেন ডান দিকে একটা শাখা গিয়েছে। ডান দিকে যে শাখা গেল, ছোট্ট ছোট্ট কিছু ঘর, স্বর্ণ খচিত রৌপ্য খচিত ঘর, ইটের তৈরি ঘর। এই ঘরগুলোর ভেতরে যখন নবীজি গেলেন দেখলেন এত সুন্দর সেই মানজার, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর কার্পেট, এত সুন্দর আসবাবপত্র রয়েছে। আরো সামনে যখন তিনি গেলেন, আরো সামনে তিনি যখন গেলেন দেখলেন আরো সুন্দর মানজার রয়েছে, আরো সুন্দর কিছু ঘর রয়েছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিব্রাইল, এত সুন্দর ঘর একটু আগে দেখলাম, এই ঘর তো আরো সুন্দর দেখলাম। এবার জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আরো সামনে চলেন। আরো সামনে যখন গেলেন জান্নাতের আলা মাকামে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়, কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিব্রাইল আমিন, জান্নাতের আলা মাকাম, ওই যে কিনা জান্নাতের একেবারে উচ্চ স্তরে একটা শব্দ শোনা যায়, শব্দটা কার হতে পারে? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় আনার জন্য তো আপনাকে এত দূর সফর করিয়েছি। ওগো নবীজি, ওই জায়গায় যাদেরকে স্থান দেওয়া হবে, মানে জান্নাতুল ফেরদাউস, জান্নাতের আলা মাকামে, নবীজি গো যাদেরকে স্থান দেওয়া হবে তারা আর কেউ নয়, তারা হলো মুমিন মুত্তাকি। আমার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমার
আল্লাহ তাআলা বললেন, শোনো শোনো বান্দারা শোনো, তোমরা আল্লাহ তাআলাকে 16 আনা ভয় করো। শুধু ভয় করলে হবে না, 16 আনা ভয়, পরিপূর্ণ ভয় করো। আমরা তো আল্লাহ তাআলাকে এমন ভয় করি যে ভয়টা ভয়ের সংজ্ঞার মধ্যে পড়ে না। আমার আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয়ের মতো ভয় করো, মুসলমান না হয়ে মইরো না। এটা কেন আল্লাহ তাআলা বললেন যে মুসলমান না হয়ে মইরো না? প্রথমে বললেন ইমানদার, ইমানদারের কথা বললেন, মুমিনের কথা বললেন, আবার এই জায়গায় শর্ত করলেন মুসলমান না হয়ে মারা যেও না। বোঝা গেল আমরা নামের মুসলমান, কাজের মুসলমান না। আমরা সরকারি মুসলমান, দরকারি মুসলমান। কথা বুঝলেন না? আরে ভাই বলছিলাম যে এই কথা, অনেক মুসলমান আছে রে ভাই 5 ওয়াক্তের নামাজি, যেমনি সামনের কাতারের নাম্বার 1 মুসাল্লি, 5 ওয়াক্তের নামাজ সাথে নফলও আছে, সাথে কোরআন তেলাওয়াত আছে, কিন্তু মসজিদ থাইকা বের হইয়া গীবত করে। মসজিদ থেকে বের হয়ে মানুষের মিথ্যা তহমত দেয়া আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে ওলামায়ে কেরামদেরকে হেনস্থা করে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথাবার্তা বলে, অবস্থান নিয়ে নেয়। মসজিদ থেকে বের হয়ে দেখা যায় মানুষের মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করে। মসজিদ থেকে বের হয়ে মানুষের জমি জমা জবরদখল করে। এমন মরল শয়তানের দল যেমনি দেখবেন 1 নম্বরের শয়তান 1 নম্বরের মুসল্লি হতে পারে। মুসলমানদের তলোয়ারের দরকার নাই, শামশিরের দরকার নাই, অস্ত্রের দরকার নাই। মুসলমানের একটাই হাতিয়ার, মুসলমানদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে লিল্লাহে তাকবীর। যখন লিল্লাহে তাকবীরের স্লোগান দেয়, দরকার নাই অস্ত্রের। নাস্তিক মুরতাদ বেনিয়া দালাল গোষ্ঠীর অন্তর ক্ষেপে যায়, কলিজা ফেটে যায়। মুহতারাম হাজিরিন, বলতে চাই যে এই কথা ইতিহাস সাক্ষী। আপনি নাস্তিক হন, মুরতাদ হন, হিংসুক হন, বিদ্বেষ হন, কোনো অসুবিধা নাই, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু খবরদার ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর ধারক বাহক, তাদের পেছনে লাগতে আসবেন না। তাদের পেছনে লাগবেন তো আপনার সম্মান যাবে, ইজ্জত যাবে, মান যাবে, গোটা বাংলার কোথায় জায়গা হবে না। এই জাহান্নামীদের দলের মধ্যে একটা দল আছে যারা কুকুর শুকুরের চেহারায় আবৃত। এই কুকুর শুকুরের চেহারায় আবৃত যারা, তারা হচ্ছে জালেম। আমার আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন। হে নবীজি শুনুন, ওই সকল জালেম সম্প্রদায়, তাদের সাথে উঠা বসা করবেন না যারা কোরআন সুন্নাহর আয়োজনে, মাহফিলে, কাজ কারবারে বাধা দেয়, যারা কোরআন সুন্নাহর ধারক বাহককে যারা কষ্ট দেয়, তাদের সাথে উঠা বসা করবেন না হে রাসূল। সুতরাং বলতে চাই মুহতারাম হাজিরিন, ওই সকল শয়তান সম্প্রদায়, দূষর সম্প্রদায়, তাদের চেহারা কেন কালো হবে, তাদের চেহারা কেন কুকুরের মতো হবে, শুকুরের মতো হবে? কারণ ওরা জুলুম করে মানুষের উপর, মানুষদের পেটে পিঠে লাথি মারে, মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে হেনস্থা করে। সুতরাং বলতে চাই এই কথা ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে আজীবন। যদি কোনো প্রকার কোনো ইন্টারফেয়ার হয় এই সকল মাহফিলে, মাজলিসে, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা কিন্তু আমাদের পুরাতন সেই চেহারা, রক্তের নালায় গড়ে উঠেছে সেই ইতিহাস, সেই রক্তরঞ্জিত ইতিহাস। বীর খালিদের তলোয়ার আবার ঝলসে উঠবে, শাহজালালের তলোয়ার আবার ঝলসে উঠবে, গর্দান উঠে যাবে, গর্দান পড়ে যাবে। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, আলেমের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, নারায়ে তাকবীর। যাদেরকে কষ্ট দিয়েছ, যাদেরকে দুঃখ দিয়েছ, নির্যাতন করেছ, নিপীড়ন করেছ, শহীদ করেছ, হত্যা করেছ, সুতরাং বলতে চাই যাও তাদের বাড়িতে গিয়ে কান লাগাও, দরজার সামনে কান লাগাও, তখন দেখবে তার মাতা পিতার কলিজা ফাটা আর্তনাদ।
তার মাতা পিতার কলিজা ফাটা আর্তনাদ শোনো, তার মাতা পিতার কলিজা পুরানো গন্ধ শুকার চেষ্টা করো, কারণ তার কলিজা পুরা গন্ধ খোদার কাছে পৌঁছে গিয়েছে। তুমি তাকে কষ্ট দিয়েছো, নিপীড়ন করেছো, নির্যাতন করেছো, পিছন থেকে গুলি মেরে শহীদ করেছো, তোমার অস্তিত্ব থাকবে না। খোদার কাছে তোমার কোনো মূল্য নাই, কারণ তার কলিজা ফাটা আর্তনাদ, কলিজা পুরা গন্ধ খোদার কাছে পৌঁছে গিয়েছে। মুহতারাম হাজিরিন, বলতে চাই এই বাংলার মাটিতে আরেকটা বেয়াদব সম্প্রদায় চলমান বহমান, নবীর সামনে গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে। আমার নবীর পরে কোন নবী নাই। আমি বলতে চাই এই কথা, কলিজার টুকরা নবীর সামনে তো জবাব দেওয়ার কোন যোগ্যতা থাকবে না। সামনে সেদিন কিয়ামতের ময়দানে নবীর সামনে কি জবাব দিব, কি উত্তর দিব? সেই সম্প্রদায় এখনো বাংলার মাটিতে অবস্থান করছে। বলতে চাই আরোশন নয়, সিকোয়েন্স নয়, সিদ্ধান্ত, নো সিকোয়েন্স, কোন ধরনের কোন প্রস্তাব নয়। একটাই কথা, একটাই দাবি, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। মুহতারাম হাজিরিন, পরিশেষে যেই কথা বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে যেখানে গেলেন, জান্নাতুল ফেরদাউস, ওই জায়গায় মুমিন মুত্তাকিদের বিচরণ। কার বিচরণ? মুমিন মুত্তাকিদের বিচরণ। সর্বাগে মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা যে ব্যক্তি সেখানে বিচরণ করছেন, যার পায়ের আওয়াজ শোনা যায়, তিনি হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বিচরণ করছেন। তার তাকওয়া ছিল এমন, তার ঈমান ছিল এত শক্ত, কাফের মুশরিকরা যখন উনাকে এই যাকে বলা হয় কঠিন রৌদ্র, যেন অগ্নিবর্ষণ হয়, অগ্নির বৃষ্টি, ওই জায়গায় মরুভূমিতে ওনাকে টানা হেঁচড়া করা হয়েছে। টানা হেঁচড়া করা হয়েছে। উনার কোমরের যে হাড়, ওটা ওই গরম বালুর উপর চালনা করার কারণে ওটা এমনভাবে ছিলে গিয়েছে, তেল বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তেল বের হয়ে গিয়েছে, আর ওই হাড়টা বাঁকা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সেই বেলাল, এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকিদেরকে কত ভালোবাসে। এই জন্য তো বলছেন কোরআনে, সেই মুমিন মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে সত্যবাদী। তাদেরকে আমি সত্যবাদী বলে আখ্যা দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এই জায়গায় কয়টা গুণ আল্লাহ তাআলা বললেন, এবার শুনুন। এক নাম্বার মুমিনের পরিচয় আল্লাহর উপর বিশ্বাস। কার উপর বিশ্বাস? আল্লাহর উপর বিশ্বাস, রাসূলের সুন্নাহর উপর পরিপূর্ণ ইতিমাদ আমল করার ক্ষেত্রে। শুধু তাই নয়, মুজাহাদা করবে, চেষ্টা করবে নিজের জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় যখন কোনো প্রয়োজন পড়বে দান সদকা করবার জন্য, সাথে সাথে যেন সে সাড়া দেয়, সাথে সাথে যেন নিজের জান দিয়ে, মাল দিয়ে হোক আল্লাহর রাস্তায় আমার দেওয়ার দরকার। কারণ সে জানে, নবীজি বলেছেন আনফিক ইউনফাক আলাইক, তুমি দাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ নাই রে। এবার শুনুন আমার আল্লাহ তাআলা কি বলেছেন। ওই যে কিনা যারা নিজের জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর রাস্তায় দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তারা হলো সত্যবাদী।
সত্যবাদী, আই মিনাল মুত্তাকিন, মিনাস সাদিকিন আই মিনাল মুত্তাকিন। আর মুত্তাকিন যারা হবে তাদের ঠিকানা আর কোথাও নয়, তাদের ঠিকানা আমার আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দান করবে। নিষ্ঠার সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা মানা যায় তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে এমনভাবে কবুল করবে, আপনার যা কিছু দরকার আল্লাহ তাআলা দুনিয়াতে তো মেটাবে, আখিরাতে আপনার জন্য থাকবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, বলছিলাম ওই যে কিনা মুমিন বান্দার সিফাত, এক নাম্বার হলো আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাসের পরে ওই যে কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ, আর পরে হলো সে আল্লাহ তাআলার রাস্তায় নিবেদিত প্রাণ হয়ে দান সদকা বলেন, আল্লাহর রাস্তায় সময় বলেন, মানে যেই ক্ষেত্রে মুজাহাদা দরকার সে মুজাহাদা করবে। আল্লাহু আকবার। এবার মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে বলতে চাই, এই যে মসজিদের একটা মাহফিল হচ্ছে এবং পবিত্র মাস খাপে খাপ মিলেছে, পবিত্র মাস আবার মসজিদের মাহফিল, এই মাহফিলের মধ্যে অফুরন্ত বারাকাত রহমত অবতীর্ণ হচ্ছে, কোনো সংশয় নাই। কারণ লিআন্না শাহরা শাহরুন জালিল, শাহরুন আজিম, শাহরুল খায়র, শাহরুল মাগফিরা। এখন মুহতারাম হাজির, বলতে চাই যেই কথা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহর রাস্তায় নিবেদিত প্রাণ হবে, জান দিয়ে হোক মাল দিয়ে হোক, যারাই চেষ্টা করবে তারাই আল্লাহর কাছে সত্যবাদী। এবার আপনার কাছে আমাদের একটা, আপনাদের কাছে মেহরান উঠে যাবেন না, মেহরান বসেন, উঠে যাবেন না, উঠে গেলে এই মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। আপনার কাছে আমার অনুরোধ, এই মাহফিল তো আজ আলহামদুলিল্লাহ আপনারা সফল করেছেন, অনেক কষ্ট করে মেহনত করে, অনেক ত্যাগ তিতিক্ষা দিয়ে। এখন এই যে আল্লাহর ঘর, হাদিসে এসেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যদি দুনিয়াতে কেউ একটা বানায়, জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা একটা ঘর বানিয়ে দেবে। বিষয়টা বুঝবেন। কদরামা ফাসে কথা, ছোট্ট একটা ঘর, পাখির বাসার মতো যদিও বানায়, একটা ইট দেবে অথবা একটা ইটের টুকরাও দিবে, তার শান অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাতের ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে বাড়ি চাই কি চাই না বলেন? বাড়ি চাই কি চাই না? জান্নাতে আমাদের নিয়ামত হাসিল হোক কি হোক না, আমরা সকলেই চাই জান্নাতে আমাদের জন্য সুন্দর একটা বাড়ি নির্মিত হোক, জান্নাতের আলা মাকাম হাসিল হোক। সুতরাং আমি দেখতে চাই এখানে মেহেরবানি করে, লজ্জা দিবেন না মুসাফির মানুষ, দোয়া করব, আমি খাস দিলে দোয়া করব আপনাদের জন্য। কারা এখানে হিম্মত করবেন? আমার বয়োজ্যেষ্ঠ বাবা হোক, যুবক হোক, একটু হিম্মত করবেন। অনেকে হয়তো চাকরি বাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছেন না, এইটা মান্যত করে দিতে পারেন। বিদেশ যাবেন, মান্যত করে দিতে পারেন। অনেক আছে দেখা যায় যে ক্ষেত খামার লাভ হচ্ছে না, মান্যত করে দিতে পারেন। অনেক আছে এখানে দেখা যায় যে না, রুজি রোজগারে বরকত হচ্ছে না, ব্যবসা বাণিজ্যে লাভ হচ্ছে না, মান্যত করে দিতে পারেন। একটা সুবর্ণ সুযোগ ভাই, এটা গভীর রজনী। এই রজনীতে দোয়া যে করবো আমরা, আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করার পর আপনার হাজতটা সামনে রেখে দোয়া করব, আমি আল্লাহর কসম করে বলছি দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়া কবুল। আর সদকাতু তারুদ্দুল বালা, সদকা দিলে সাথে সাথে বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার বললেন as-sadaqatu taruddul বালা, সাদকা করলে সাথে সাথে বালা মুসিবত দূর হয়ে যায়, নবীজির কথা। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডালিম খাওয়াবেন ওনার সহধর্মিনীকে। তিনি যেই বলছেন আমি অসুস্থ, আমার ডালিম খাওয়া লাগবে, তিনি ডালিম কিনতে গেলেন। ডালিম যখন কিনতে গেলেন, একটা ডালিম কিনলেন স্ত্রীর জন্য। ফিরে আসার সময় একজন ফকির বলে, আমি তো অসুস্থ, মেহেরবানি করে আপনার ডালিমের অর্ধেক আমাকে দিয়ে দেন, আমি খেতে চাই, আমি খেলে সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দিয়ে দিলেন। সে অর্ধেক খাওয়ার পরে বলে, বাকি অর্ধেকটুকু যদি খেতে পারি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। দেখছেন কেমন ফকির? বাকি অর্ধেকটুকু খেয়ে ফেললে আমার পরিপূর্ণ রোগ ভালো হয়ে যাবে, মেহেরবানি করে আমাকে দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। বাড়িতে যখন গেলেন, স্বামী বললেন, ও আমার সহধর্মিনী, মেহেরবানি করে কষ্ট নিও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী কি হয়েছে? রাস্তার মধ্যে একজন দরিদ্র ব্যক্তি দেখলাম, ফকির ব্যক্তি দেখলাম, তাকে ডালিমটা দিয়ে দিয়েছি। তিনি বললেন, সমস্যা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন, হয়তো ভালো করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষার মধ্যে
হঠাৎ দরজার মধ্যে খটখট শব্দ শোনা যায়। বিষয় কি? ও আলী তাড়াতাড়ি দরজা খুলো। সুবহানাল্লাহ, ও আলী তাড়াতাড়ি দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো। কি হয়েছে? মাথা ভেঙে পড়লো। সালমান ফার্সি বললেন, মাথা ভেঙে পড়লো আলী রে, দরজা তাড়াতাড়ি খুলো। দরজা যখন খুললেন দেখলেন একটা টুকরি ভরা, খাসা ভরা ডালি। সুবহানাল্লাহ নাই রে, একটু জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এবার যখন তিনি এই টুকরি ভর্তি ডালিম দেখলেন, বললেন ও আলী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। কিছু মানুষ নবীজির কাছে এগুলো নিয়ে আসলো। নিয়ে আসার পরে নবীজিকে দিল। নবীজি বললেন, যাও যাও আমার ফাতেমার জন্য নিয়ে যাও, আমার আলীর কাছে নিয়ে যাও। আমি সাথে সাথে নিয়ে আসলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরিটা নামালেন। টুকরিটা নামানোর পরে তিনি গুনতে শুরু করলেন, গণনা শুরু করলেন। গনে দেখা গেল 9টা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালমান ফার্সি ভাই, মেহেরবানি করে নিয়ে যাও, এটা আমার না। তিনি বললেন, বিষয় কি? তোমার না? তাহলে কার? এটা আমার হতে পারে না। আমি জানি আমার জন্য 10টা বরাদ্দ হয়েছে, 9টা বরাদ্দ হয় না। সুবহানাল্লাহ। সালমান ফার্সি বললেন, বিষয় কি আলী? এত শিওর হয়ে বলছো, নিশ্চিত হয়ে বলছো 10টা? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আমি জানি আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা হতে পারে না, নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। আমি যখন একটা দান করেছি, একটা দানের বিনিময়ে 10 গুণ পাওয়ার অধিকার আমি রাখি। সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি লুকিয়ে রেখেছিলেন, সেটা বের করে দিলে বললেন, ওরে আলী, আমি তো লুকিয়ে রেখেছিলাম, আমি চিন্তা করলাম এমন কি আমল তুমি করেছো যে আমলের কারণে তোমাকে হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় 10টা আনার দিয়ে পাঠালেন। আমি একটা লুকিয়েছিলাম, দেখতে চাই তুমি কি একটা আমল করেছো। এবার বুঝতে পারলাম আলী রে, তুমি এমন একটা আমল করেছো যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একের বদলে 10টা আনার দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين অধম গোলাম মুসাফির আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, তোমার মাহবুব বান্দা সবাইকে নিয়ে, মুরব্বিয়ান, নওজওয়ান, আলেম, উলামা, হাফেজ কোরআন, পর্দানিশিন, নেককার পরহেজগার মা বোনদেরকে নিয়ে গো আল্লাহ, ও গো আল্লাহ তাআলা, তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম আল্লাহ। জানি না গো আল্লাহ, তোমার দয়ায় তোমার মায়ায় নাজাত পাওয়ার যোগ্য আমি কিনা। আল্লাহ তাআলা, তোমার মাহবুব বান্দা সবাইকে নিয়ে হাত উঠাইছি গো আল্লাহ। ও আল্লাহ, তোমার বরত্বের কথা, আজমতের কথা আলোচনা শেষে মোনাজাতে হাত উঠাইলাম আল্লাহ। যেই জায়গায় তোমার বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হয়, তোমার জিকির করা হয় আল্লাহ, আর এই বরত্বের কথা, আজমতের কথা শেষে যখন মোনাজাত করা হয়, মোনাজাতটা গো আল্লাহ সাথে সাথে কবুল হয়ে যায়, ফিরে আসে না। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, মাওলা করিম রহমান, আমরা যারা হাত উঠাইলাম গো, এই জামাতের যাদের জনম দুঃখী মা নাই, বাবা নাই, হাজার হাজার মাইল মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায় গো, বাড়ির পাশে বাবার খবর, মায়ের খবর জানি না।
বাবা কেমন আছে গো, মা কেমন আছে, আল মাইয়িতু ফিল কবর কাল গরীক ফিল বাহর, মাইয়িতেরা কবরে যেন সমুদ্রে হাবুডুবু খায়। সন্তানের জন্য ডাকে, আমার বাচ্চা আসে না কেন, জিয়ারত করে না কেন? যখন সন্তান তেলাওয়াত করে জিয়ারত করে পাঠায়, দান সদকা করে পাঠায় গো, ফেরেশতা নূরের পাত্রে করে হাদিয়াটা দিয়ে যান। নূরের পাত্রে করে যখন মাতা পিতাকে হাদিয়াটা দেওয়া হয়, মাতা পিতা পাশের মুর্দেগানদের সাথে ফখর করে বলে, দেখো রে দেখো, আমার সন্তান আমার জন্য হাদিয়া পাঠিয়েছে। আল্লাহ, সপ্তাহ যায়, মাস যায়, বছরও যায়, বাবা মায়ের কবরটা জিয়ারত করার সময় হয় না গো। ও আল্লাহ, বাবা আমাদেরকে ঈদের দিন নতুন কাপড় কিনে দিত গো। ও আল্লাহ, কিন্তু বাবার পরনে পুরাতন লুঙ্গি রে। জিজ্ঞাসা করলাম, বাবা গো পুরাতন কাপড় পরিধান করো, আবার মুস্কি মুস্কি হাসি দাও, এত খুশি কেন গো বাবা? বাবা বলে, বাছা দন, তোমরা খুশি হইছো, আমি খুশি, আমার আর আল্লাহর আরশ খুশি রে। আমি খুশি, আমার আল্লাহর আরশ খুশি রে। মারে এত কষ্ট দিলাম, দুঃখ দিলাম, ও আল্লাহ গর্ভে ধারণ করলেন, কলেজায় লাথি মেরে মার ঘুমটা হারাম করলাম। আল্লাহ মায়ের কলেজায় লাথি মেরে, ওগো আল্লাহ মায়ের খাবারটাও হারাম করে দিলাম, খাইতে পারি না, মা শুকিয়ে যায়। দুনিয়াতে যখন আসলাম গো মাওলা, তাও মারে কত কষ্ট দিলাম। শীতের মৌসুমে মায়ের কোলে পেশাব করে দিলাম, মাকে ভিজিয়ে দিলাম গো। ও আল্লাহ, সারা রাত মা ভেজা কাতার মধ্যে থাকে, আমাকে গরম দিয়ে উষ্ণ দিয়ে সারা রাত আরামের ঘুম পাড়িয়েছে। আল্লাহ, সারাদিন কাজ কর্ম করে বাবা ক্লান্ত হয়ে বাড়ি ফিরে মালিকের কত সারি ধমক খায়। আল্লাহ, সন্তানের চেহারা দেখার পর বাবাও খুশি হয়ে যায়, কত মজার খাবার নিয়ে বাড়ি আসে বাবা। আল্লাহ গো, আজকে জনম দুঃখী বাবাও দুনিয়াতে নাই, মাও দুনিয়াতে নাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, আমাদের গুনাহের কারণে আমাদের মাতা পিতাকে কবরে লজ্জা দিও না। আমাদের গুনাহের কারণে আমাদের মাতা পিতাকে কবরে কষ্ট দিও না। আমাদের মাতা পিতাকে গো আল্লাহ, ও আল্লাহ আমাদের নাফরমানির কারণে কবরে গো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ, ও আল্লাহ শাস্তির মধ্যে পাকড়াও করো না। ও আল্লাহ লজ্জা দিও না। ও আল্লাহ আগুন দিয়ে গো আল্লাহ তুমি শাস্তি দিও। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, মেহেরবান মাওলা, ইয়া আল্লাহ দুনিয়াতে একদিন চলে যাব গো। ও আল্লাহ মেহেরবানি করে তোমার মাহবুব গোলাম বানায়া দুনিয়া থেকে বিদায় করে দিও। ও আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে জালেম বানাইও না, বড় বড় মারাত্মক রোগ দিও না। ও আল্লাহ তাআলা মেহেরবানি করে গো আল্লাহ আমাদের স্ত্রী সন্তানকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও। আল্লাহ মা বোনরা হাত উঠালেন গো আল্লাহ। আল্লাহ পর্দার অন্তরালে মা বোনরা আল্লাহ বয়ান শুনেছে, জানি না পরে জানলাম। আল্লাহ গো মেহেরবানি করে গো আল্লাহ আমাদের মা বোনদের নিয়ে খায় দারাজ করে দাও, সিহাতে আফিয়তে বারাকা দান করে দাও। আল্লাহ তাদের মনের আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা প্রত্যেককে খাদিজার মতো, ফাতিমার মতো নেককার পরহেজগার বানিয়ে দাও। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, যুবকরা হাত উঠিয়েছেন গো আল্লাহ, যুবকদেরকে আল্লাহ
ইসলামের নিবেদিত প্রাণ হিসেবে কবুল করো, মঞ্জুর করো। আমাদের বয়োজ্যেষ্ঠ বাবারা আল্লাহ, তাদেরকে আল্লাহ মুত্তাকি হিসেবে কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ, সবাইকে আল্লাহ সিহহাতে আফিয়তের জিন্দেগি দান করো, নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, যদি আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মেহেরবানি করে মুত্তাকি পরহেজগার বানাইয়া, তোমার মাহবুব বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে মাজলিসকে কবুল করে মঞ্জুর করো। আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, শ্রম দিয়া, মাল দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া বিভিন্নভাবে সহযোগিতা করলেন আল্লাহ, যারা তোমার এই ঘরে আল্লাহ এই শামিয়ানার নিচে থেকে আল্লাহ যারা তোমার পবিত্র করে দান সুকা করলেন আল্লাহ, কম হোক বেশি হোক আল্লাহ, আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি সিহহাতে আফিয়তের নিয়ামত দান করে দাও, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে দাও। ইয়া আল্লাহ, দুনিয়াতে আল্লাহ সকল হাজত পুরা করে দাও। আল্লাহ, দুনিয়াতে কষ্টের জীবন দিও না। আল্লাহ, অসুস্থ হলে রোগ ব্যাধিকে আল্লাহ শিফার চাদরে আবৃত করে দাও, শিফার নিয়ামত দিয়ে পরিবর্তন করে দাও। আল্লাহ, মা বোনরা যারা দান করলেন আল্লাহ, প্রত্যেককে আল্লাহ অসুস্থ হলে শিফা দান করে দাও। রুহানি জিসমানি যত রোগ ব্যাধি আছে আল্লাহ সব কিছু দূর করে দাও। আল্লাহ তাআলা এই জামাতে অনেকে আছে আল্লাহ, অনেক প্রয়োজন, না বলা যায় না, সহ্য করা যায় গো, মনের ভিতরে কষ্টের আগুন দাও দাও করে, না ঘরে থাকা যায় না, বাহিরে শান্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা অনেকে মনে করে নিজের জীবন অভিশপ্ত হয়ে গিয়েছে, শান্তি নাই, শান্তি নাই, অশান্তি। আল্লাহ গো, প্রত্যেকের দিলের মধ্যে প্রশান্তির পানি ঢেলে দিয়ে ঠান্ডা করে দাও। আল্লাহ তাআলা, তোমার জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করো না। জাহান্নাম রুশানলে পেটে পড়ে, একটা জাহান্নাম তার একটা অংশ অন্য অংশকে কামড় দিয়া ধরে গো। জাহান্নামের আগুনের যত জন্তু জানোয়ার আছে, এক জন্তু জানোয়ার আরেক জানোয়ারের পায়ের মধ্যে কামড় দিলে সে হা করে ওঠে, তার পিঠে কামড় দেয়। আল্লাহ, জাহান্নামে যখন আল্লাহ জাহান্নামে যায় তখন তাকে তারা কামড়ে দুমড়ে মুছড়ে খেয়ে ফেলে। ও আল্লাহ, কঠিন জাহান্নামের ইন্ধন বানাইও না। আল্লাহ তাআলা, কঠিন আযাবের ইন্ধন বানাইও না। মেহেরবান মাওলা, মেহেরবানি করে গো আল্লাহ, ও গো আল্লাহ তাআলা ওদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও। আল্লাহ তাআলা, আজ হোক কাল হোক গো আল্লাহ, দুনিয়াতে তো থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, কাফনের কাপড়টা পরিধান করবার আগে, কাফনের কাপড়টা পরিধান করবার আগে গো আল্লাহ মেহেরবানি করে ইহরামের কাপড়টা পরাইয়া বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাইয়া তোমার পবিত্র ঘরটা তওয়াফ করাইয়া তোমার প্রিয় হাবিবে তাজদারে মদিনা আকায়ে নামদার শাহেনশাহে মদিনা সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে আল্লাহ গিয়ে সালামটা জানিয়ে খাতেমা বিল খায়র নসিব করে দিও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ। ওগো আল্লাহ তাআলা, নবীজির রওজা শরীফে সালামটা জানাইয়া শুদ্ধ পরিশুদ্ধ বানাইয়া নিষ্পাপ বানাইয়া খাতেমা বিল খায়র নসিব করে দাও। আল্লাহ তাআলা, এই মাহফিল ইন্তজাম যে সকল ইন্তজামিয়া কমিটিরা কষ্ট করে করলেন আল্লাহ, যুবক ভাইরাও আল্লাহ কষ্ট করে করলেন, প্রত্যেক যুবক ভাইদেরকে আল্লাহ তুমি নিষ্ঠার সাথে দিনের খেদমত আরো বেশি বেশি করে করার তৌফিক দান করে দাও। প্রত্যেক যুবক ভাইদেরকে আল্লাহ দিনের জন্য নিবেদিত প্রাণ বানিয়ে দাও, নিষ্ঠার সাথে আল্লাহ দিন ইসলামের কাজ করার তৌফিক দান করে দাও। উলামায়ে কেরামদের মাহবুব বানিয়ে দাও, খায়রখা বানিয়ে দাও, কল্যাণকারী বানিয়ে দাও, উলামায়ে কেরামদের কলিজার টুকরা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এই ধরনের মাহফিল আল্লাহ বেশি বেশি করে করার তৌফিক দান করে দাও মেহেরবান মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমার কলিজার টুকরা আমার প্রিয় ছোট ভাই ফুজাইল, মুফতি ফুজাইল ভাইয়ের নেক হায়াত দারাজ করে দাও, সিহহাতে আফিয়তের মধ্যে বারাকা দান করে দাও। আল্লাহ, মসজিদের দায়িত্বশীল যত দায়িত্বশীল ব্যক্তিরা, সভাপতি, সেক্রেটারি সাহেব, আরও যত সদস্যবৃন্দ আছেন, কেশিয়ার সাহেব সহ যত মুসল্লি আছেন আল্লাহ, প্রত্যেক মুসল্লিকে আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ মসজিদের মাধ্যমে সুপারিশ করার তৌফিক দান করে দাও। এই মসজিদ যেন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, আর প্রত্যেকের জন্য জান্নাতে আল্লাহ ঘর নির্মাণ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, এর হামার জানাই সামিয়ানা নিচে এসেছে গো আল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকে খুব
কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, সিহাতে আফিয়তে বারাকা দান করো। মৌতের সময় গো আল্লাহ জবান থেকে পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া খাতেমা বিল খায়র নসিব করে দাও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।